আসসালামু আলাইকুম। ২০২৬ সালের বিভিন্ন পরীক্ষায় আসা অতি গুরুত্বপূর্ণ ২০টি এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান করব। বরাবরের মতোই সমাধানে এসআর স্টাডি কেয়ার। ১ নম্বর প্রশ্ন, বাতাসে উষ্ণতা বাড়লে শব্দের গতির কী ধরনের পরিবর্তন হয়? বাতাসে উষ্ণতা বা তাপমাত্রা বাড়লে শব্দের গতি বৃদ্ধি পায় এবং বাতাসে উষ্ণতা বা তাপমাত্রা কমলে শব্দের গতি হ্রাস পায় এবং তাপমাত্রা প্রতি ১ ডিগ্রি বাড়লে বা কমলে গতি ০.৬১ মিটার পার সেকেন্ড হারে বাড়ে বা কমে। তাহলে এখানে বাতাসে উষ্ণতা বাড়লে শব্দের গতি বৃদ্ধি পাবে। এখানে অ্যান্সার হবে গ নম্বর, বাড়ে। ভৌগোলিকভাবে বাংলাদেশের কোন জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে? তো কর্কটক্রান্তি রেখা হচ্ছে নিরক্ষরেখার উত্তর দিকে অবস্থিত ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত একটি কাল্পনিক রেখা, যেটি বাংলাদেশের ১১টি জেলার ভিতর দিয়ে অতিক্রম করেছে। জেলাগুলো হলো চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি। তো এখানে অপশনগুলোতে আমরা দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ হবে। তাহলে মুন্সিগঞ্জ জেলা দিয়ে অতিক্রম করেছে, ঘ নম্বর মুন্সিগঞ্জ। কোনটি কর্মধারয় সমাস? অপশন কতে আছে হাত ঘড়ি। হাত ঘড়ি হচ্ছে হাতে পড়বার ঘড়ি, এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার, হাত ঘড়ি। অন্যদিকে খতে আছে চোখে মুখে। চোখে মুখে হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। গতে আছে সেতার। সেতার হলো সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। এবং ঘতে আছে হচ্ছে তেলে ভাজা, এটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। তো কর্মধারয় সমাস হবে হাত ঘড়ি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আ ফেমিনিন জেন্ডার? কোনটি ফেমিনিন জেন্ডার? অপশন এতে আছে ড্রেক। ড্রেক হলো পুরুষ হাঁস, এটা হলো ম্যাসকিউলিন জেন্ডার। এর ফেমিনিন জেন্ডার হবে ডাক, ডিইউসিকে। বিতে আছে মেয়ার। মেয়ার হলো ঘটকি, এটা হচ্ছে ফেমিনিন জেন্ডার, যার ম্যাসকিউলিন জেন্ডার হবে স্ট্যালিয়ন। তাহলে এখানে ফেমিনিন জেন্ডার হবে মেয়ার। সিতে আছে স্ট্যাগ। স্ট্যাগ অর্থ হলো পুরুষ হরিণ, এটি হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডার, এটা ফেমিনিন নয়। ডিতে আছে বুল। বুল অর্থ ষাঁড়, এটাও হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডার। তাহলে এখানে ফেমিনিন জেন্ডার হবে মেয়ার। ওয়ান্স ইন আ ব্লু মুন মিন্স। ওয়ান্স ইন আ ব্লু মুন এর অর্থ হলো খুব কম, কদাচিৎ বা বিরলভাবে। এখানে অপশনগুলোতে আমরা দেখতে পাচ্ছি এতে আছে অলওয়েজ। অলওয়েজ মানে সবসময়, যেটা এটার বিপরীত হবে। বিতে আছে ভেরি রেয়ারলি, এটাও হলো বিরলভাবে বা খুব কম, এটাই সঠিক অ্যান্সার, ভেরি রেয়ারলি। সিতে আছে নিয়ারলি। নিয়ারলি হলো প্রায়। ডিতে আছে আওয়ারলি মানে প্রতি ঘন্টায়। তো এখানে অ্যান্সার হবে ওয়ান্স ইন এ ব্লু মুন অর্থ হচ্ছে ভেরি রেয়ারলি মানে খুবই কম, বিরলভাবে। অধ্যয়ন শব্দের বিশেষণ কি? অধ্যয়ন শব্দটি হচ্ছে একটি বিশেষ্য পদ, যার বিশেষণ হবে অধীত। খ নম্বর, অধীত। একটি বর্গাকার জমির দৈর্ঘ্য 20% বাড়ালে এবং প্রস্থ 10% কমালে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি বা হ্রাস পাবে? তো এটা যদি আমরা চিত্রসহ অঙ্কটা করি, এটা একটা বর্গাকার ক্ষেত্র যদি আমরা চিন্তা করি, বা বর্গাকার জমি, যার দৈর্ঘ্য আমরা ধরবো 100 এবং প্রস্থ 100 ধরবো, তাহলে একটু হিসাব করতে সহজ হবে। তাহলে এটার ক্ষেত্রফল হবে 100 গুণন 100 মানে 10,000। এই বর্গাকার জমির দৈর্ঘ্যটা 20% বাড়াইলে, অর্থাৎ আমরা যদি এইটুকু বাড়াই দিই, তাহলে এখানে 20% বাড়লে হবে 120 হবে দৈর্ঘ্য, এবং বলছে প্রস্থ 10% কমবে। তো প্রস্থটা আমরা 10% কমাই দিলে এরকম হবে, তার মানে ক্ষেত্রটা এরকম দাঁড়াবে তখন। এবং তখন প্রস্থ 10% কমা মানে 100 থেকে 10% কমা মানে আমরা প্রস্থ 90 ধরবো, তখন এটা একটা আয়তাকার ক্ষেত্র হবে। তো এখন ক্ষেত্রফল কত হবে? এখন ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 120 গুণন 90, তাহলে 120 গুণন 90 হবে 9 12 9 10 90, 9 দুগুণে 18, 108, 10,800। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্ষেত্রফল বৃদ্ধি পাইল 10,000 থেকে 800 বৃদ্ধি পাইল, তার মানে 800 বৃদ্ধি পাইছে কত থেকে? 10,000 থেকে। নিচে আমরা 10,000 লিখব, আর শতকরা বৃদ্ধি হ্রাস করার জন্য 100 দিয়ে গুণ করে দেব। এখন আমরা কাটাকাটি করব, উপরে 2 শূন্য, নিচের 2 শূন্য, এখানের 2 শূন্য, এখানে 2 শূন্য কেটে যাবে, থাকবে 8। তার মানে টোটাল 8% ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। অ্যান্সার হবে 8% বৃদ্ধি।
পাপুয়া নিউগিনি কোন অঞ্চলের অন্তর্ভুক্ত? পাপুয়া নিউগিনি ওশেনিয়া মহাদেশের একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র, যেটি মেলানেশিয়া অঞ্চলে অবস্থিত। তাহলে পাপুয়া নিউগিনি মেলানেশিয়া অঞ্চলে অবস্থিত। গ নম্বর মেলানেশিয়া। মিশর কত সালে সুয়েজ খাল জাতীয়করণ করে? তো সুয়েজ খাল চালু করা হয় হচ্ছে 1869 সালে, যার দৈর্ঘ্য হচ্ছে 193 কিলোমিটার, এবং এটি জাতীয়করণ করা হয় 1956 সালের 26 জুলাই। তৎকালীন প্রেসিডেন্ট জামাল আবদেল নাসির এটি জাতীয়করণ করেন। তাহলে মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেন হচ্ছে 1956 সালে। ক নম্বর 1956 সালে। হলুদ বিহার বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? পাহাড়পুর বৌদ্ধবিহারের কাছাকাছি অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থান হচ্ছে হলুদ বিহার, যেটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত। তাহলে হলুদ বিহার অবস্থিত হচ্ছে নওগাঁ জেলায়। খ নম্বর নওগাঁ। বগা লেক কোন উপজেলায় অবস্থিত? বগা লেক একটি প্রাকৃতিক মিঠা পানির হ্রদ, যেটি বান্দরবান জেলার রুমা উপজেলার কেওক্যারাডং পাহাড়ের কাছে অবস্থিত। তাহলে বগা লেক রুমা উপজেলায় অবস্থিত। ক নম্বর রুমা। কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর? আমরা জানি কাজী নজরুল ইসলাম মোট 3টি উপন্যাস লেখেন। একটা হচ্ছে বাঁধনহারা, মৃত্যু খোদা, কুহেলিকা। এবং কুহেলিকা তার হচ্ছে রাজনৈতিক উপন্যাস, যেটি 1931 সালে প্রকাশিত হয়, যার কেন্দ্রীয় চরিত্র হচ্ছে জাহাঙ্গীর। এবং জাহাঙ্গীর হচ্ছেন একজন আদর্শবান এবং বিদ্রোহী যুবক। জাহাঙ্গীর হচ্ছে কুহেলিকা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। গ নম্বর। কোনটি তৎসম উপসর্গ নয়? আমরা জানি তৎসম উপসর্গ মোট 20টি এবং খাঁটি বাংলা উপসর্গ মোট 21টি। তো এখানে প্রতিটা হচ্ছে তৎসম, অতিও তৎসম উপসর্গ, প্র হচ্ছে তৎসম উপসর্গ, এবং কু হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। তাহলে তৎসম উপসর্গ নয় হবে হচ্ছে কু। ঘ নম্বর। তন্ময় এর সন্ধিবিচ্ছেদ কোনটি? তন্ময় শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে তৎ যোগ ময়। এটি একটি ব্যঞ্জন সন্ধি। 14 অ্যান্সার হবে খ নম্বর। বেলাকে অতিক্রান্ত পদের অর্থ কী? বেলাকে অতিক্রান্ত এর এক কথায় হবে হচ্ছে উদ্বেল। গ নম্বর উদ্বেল। যে তিথিতে শাস্ত্রপাঠ নিষিদ্ধ, এক কথায় প্রকাশ কি হবে? এটা হবে অনধ্যায়। ক নম্বর অনধ্যায়। ভূমিকর কোন ধরনের কর? ভূমিকর বা ভূমি উন্নয়ন কর এটি হচ্ছে প্রত্যক্ষ কর, যেটি ভূমির মালিককে প্রদান করতে হয়। তাহলে ভূমিকর হবে হচ্ছে প্রত্যক্ষ কর। ক নম্বর প্রত্যক্ষ। অন্যদিকে গতে আছে মূল্য সংযোজন কর অর্থাৎ ভ্যাট, যেটি হচ্ছে পরোক্ষ কর। তাহলে ভূমিকর হবে প্রত্যক্ষ কর। ক নম্বর। ভারত কত সালে ডম্বুর বাঁধ নির্মাণ করে? ভারত ত্রিপুরা রাজ্যের গোমতী নদীর ওপর 1974 সালে ডম্বুর বাঁধ নির্মাণ করে। তাহলে ভারত ডম্বুর বাঁধ নির্মাণ করে হচ্ছে 1974 সালে। ঘ নম্বর। ফেসবুক কত সালে প্রতিষ্ঠিত হয়? 2004 সালের 4ই ফেব্রুয়ারি মার্ক জাকারবার্গ ফেসবুক প্রতিষ্ঠা করেন, এবং যার সদর দপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের মেনলো পার্ক শহরে। তাহলে ফেসবুক প্রতিষ্ঠিত হয় হচ্ছে 2004 সালের 4ই ফেব্রুয়ারি। খ নম্বর 2004। কোন দুটি অঘোষ ধ্বনি? তো এটা আমরা এভাবে মনে রাখতে পারি। আমরা যে কোনো একটা বর্গের বর্ণগুলো লিখব। আমরা মনে রাখবো হচ্ছে প্রথম দুটি বর্ণ হচ্ছে অঘোষ এবং পরের দুটি বর্ণ হচ্ছে ঘোষ। প্রথম এবং তৃতীয়টি হচ্ছে অল্পপ্রাণ এবং দ্বিতীয় এবং চতুর্থী হচ্ছে মহাপ্রাণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি চ এবং ছ আছে, তার মানে এটা হচ্ছে বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ। তাহলে এই দুটি বর্ণই হবে হচ্ছে অঘোষ। ক নম্বর চ এবং ছ হচ্ছে অঘোষ ধ্বনি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।